কিছু জানার ভয় বা কোনো কিছু হারানোর ভয়, এটা কি তোমার মধ্যে গ্রাস করছে দিনের পর দিন? তাহলে তুমি এই অসুখটায় জড়িয়ে গিয়েছো, সেটা হচ্ছে ফোফো, FOFO, যার অর্থ হচ্ছে ফিয়ার অফ ফাইন্ডিং আউট। খুব ভয়ঙ্কর একটা টার্ম, যেটা যুব সমাজের কাছে নতুন ভয়। এই ভয় হয়তো আগে অতটা ছিল না, কিন্তু বর্তমান দিনে এই ভয় মোটামুটি যুব সমাজ কেন, সমাজের প্রত্যেকটা ব্যক্তির অল্প বিস্তর কিন্তু দিনের পর দিন গ্রাস করছে। এখন এই ফোফো মানে হলো কিছু জানার ভয়, বিশেষ করে যখন মানুষ আশঙ্কা করে যে সত্যটি তার জন্য অস্বস্তিকর, কষ্টদায়ক বা ক্ষতিকর হতে পারে। মানে এমন কিছু সে জানার চেষ্টা করছে, সেটা জানার মাধ্যমে তার অস্বস্তি হতে পারে বা সে কষ্ট পেতে পারে বা তার কোনো ক্ষতি হতে পারে। এরকম জিনিসকে জানতে সাধারণত মানুষ ভয় আগেও পেত, এখনও পায়, কিন্তু বর্তমানে এটার মাত্রা ছাড়িয়ে গিয়েছে। এই কারণে এই ফোপো টার্মটা এখন পুরো ট্রেন্ডিং জায়গায় চলে এসছে বর্তমান দিনে। এবং এই ফিয়ার অফ ফাইন্ডিং আউট যেটা বলা হচ্ছে, এটা একদম অসুখের মতো ছড়িয়ে গিয়েছে সমাজে। তো যদি খবরটা খারাপ হয়, তাই জানার চেষ্টা করব না। এর মেন উদ্দেশ্য হচ্ছে এটাই, যে আমি কোনো খবর হয়তো জানার চেষ্টা করলাম, কিন্তু সেই খবরটা যদি খারাপ হয়, ওই কারণে আমি খবরটা জানা থেকে নিজেকে সরিয়ে রাখলাম বা বিরত থাকলাম। এটাই হচ্ছে ফোপোর মেন যে পয়েন্টটা। এবারে এর ভিতরে গিয়ে দেখব কেন হয়, কারণ, এর প্রতিকার কী আছে, এগুলো বোঝার চেষ্টা করব। তো হঠাৎ করে এই ফোঁফোর মানে এলো, যেহেতু এর কারণটা জানতে হবে, ফোঁফো কেন হয়। তো মানুষ বিভিন্ন কারণে ফোঁফো অনুভব করে, তার কটা পয়েন্ট আমি মেনশন করেছি। দেখো, 1, খারাপ খবর জানার ভয়, এই একটা। 2, মানসিক চাপ এড়ানো। 3 নম্বর, বাস্তবতা মেনে নিতে খুব কষ্ট হওয়া এবং প্রস্তুত না থাকা। তো পয়েন্টগুলোর ভিতরে কি আছে দেখো, খারাপ খবর জানার ভয়, এর মধ্যে কি আছে, স্বাস্থ্য পরীক্ষার খারাপ রিপোর্ট আসতে পারে ভেবে পরীক্ষা না করা। মানে আমার কোনো অসুস্থতা মনে হচ্ছে, ফিল করছি, কিন্তু সেটার জন্য প্রপারলি আমি পরীক্ষা করছি না। তার কারণ কি, আমি নিজেও জানি যে পরীক্ষার রেজাল্ট যদি খারাপ হয়, সেই কারণে আমি স্বাস্থ্য পরীক্ষা না করিয়ে চুপচাপ এড়িয়ে গেলাম। 2 নম্বর কি আছে, ব্যাংক অ্যাকাউন্ট চেক না করা, কারণ টাকাটা কম থাকার ভয়। মানে সচরাচর এরকম দেখা যায় যে ব্যাংকে মাসের শেষে অনেক সময় অ্যাকাউন্টে টাকা প্রায় থাকেই না। তো সেই কারণে ওই শেষ দিকটায় অনেকে ব্যাংক অ্যাকাউন্ট চেক করতেই ভয় পায় যে কত টাকা এক্স্যাক্টলি পড়ে আছে। তার কারণ সে নিজেও জানে যে টাকাটা কম থাকলেও থাকতে পারে, সেই কারণে চেক না করা। পরীক্ষার রেজাল্ট খুলে না দেখা, এটা তো স্টুডেন্টদের ক্ষেত্রে বা অ্যাসপিরেন্টদের ক্ষেত্রে হামেশাই দেখা যায় যে একজনের রেজাল্ট আরেকজনকে বলা হয় যে তুই একটু আমার রেজাল্টটা দেখে দে, আমার কি হলো। নিজের খুলতে বিশেষত ভয় লাগে। বিশেষ করে যারা অ্যাসপিরেন্ট, খেয়াল করে দেখবে রেজাল্টের সময় নিজের রোল নাম্বারটা অন্য কাউকে বলা হয় যে তুই আমারটা একটু চেক করে বল যে আমার স্ট্যাটাস কী। নিজে যদি মানে ফেল হয়ে যায় বা ডিসকোয়ালিফাই হয়ে যায় বা কোনোভাবে মানে ওই পরীক্ষাটা উতরাতে না পারি, সেই ভয়টা কাজ করে বলে রেজাল্টটা খুলে না দেখা। তো মানসিক চাপ এড়ানো কী হয়, মানুষ ভাবে জানলে হয়তো আরও দুশ্চিন্তা হবে, তাই না জানাই ভালো। মানে মানসিক চাপ, এটা তার নিজের মনের মধ্যে একটা প্রেশার ক্রিয়েট করছে, যদি আমি এটা জানি আর যদি সেটা ভালো না হয়, তাহলে তো সত্যিই আমার কষ্ট হবে বা আমার দুশ্চিন্তা হবে, তার থেকে না জানাই ভালো। বাস্তবতা মেনে নিতে কষ্ট, সত্য হয়তো নিজের প্রত্যাশার সঙ্গে মিলবে না, তাই সম্ভাবনার ভয় তৈরি করে। দেখো, আমি একটা জিনিস ভাবছি যে হয়তো আমি একটা প্রিলিমিনারি বা মেন্স পরীক্ষা কোয়ালিফাই করব বা আমি সেটা উতরে যাব, কিন্তু যদি সেই প্রত্যাশাটা না ফুলফিল হয়, তাহলে মনটা ভারাক্রান্ত হয়ে যাবে। সেই যে বাস্তবতা, এটা মেনে নিতে সত্যিই সবার কষ্ট হয়, এবং এটা কিন্তু ফোঁপোর একটা বড় কারণ। 4 নম্বর কি হচ্ছে, প্রস্তুত না থাকা। কোনো জানা মানে হয়তো সিদ্ধান্ত নিতে হবে, কিছু জানা মানেই সিদ্ধান্ত নিতে হবে, আর মানুষ অনেক সময় সেই সিদ্ধান্তের দায় নিতে চায় না। মানে আমি নিজে থেকে কিছু একটা জানার চেষ্টা করলাম যে এটা কি, এটা কেন হয়, কিভাবে হচ্ছে, সমাধান কি, কিন্তু আমি ভাবছি যে যদি সেটা আমি জানার চেষ্টা করি, তাহলে তো সেই সিদ্ধান্তটার দায়টাও আমাকে নিতে হবে। তার থেকে বাবা নিজেকে সরিয়ে রাখা বা দূরে রাখাই অনেক ভালো।
মানে এই যে একটা সিচুয়েশন তৈরি হয় যে ওই সিদ্ধান্ত নিতে হবে, এই সিদ্ধান্তের জন্য সবসময় মানুষ যে প্রস্তুত থাকবে তা না। এ প্রস্তুতি না থাকার কারণেই সরিয়ে আসা, নিজেকে সরিয়ে নেওয়া সেই পজিশন থেকে। দেখো, ফোঁপোর কারণ যখন জেনে ফেললাম, তাহলে এর ফলাফলটাও জানতে হবে যে এর এক্স্যাক্টলি রেজাল্টটা কী হয়। তো এর ইতিবাচক দিক কিন্তু খুব কম, বাট নেতিবাচক দিক অনেক বেশি। ইতিবাচক দিক যেমন দেখো, সাময়িক মানসিক স্বস্তি পাওয়া যায়, একটা লিমিটেড বা শর্ট পিরিয়ড অফ টাইমের মধ্যে কিন্তু একটা মনে শান্তি আসে যে হ্যাঁ বাবা, আমি তো এখন জানছি না, আমি তো এখন বোঝার চেষ্টা করছি না, আমার তাহলে অত মাথায় চাপ নিয়ে বা হেডেক নিয়ে লাভ নেই। তো এই যে মানসিক স্বস্তি, এটা কিন্তু সাময়িক সময়ের জন্য হলেও পাওয়া যায়। আর কি, যেহেতু আমি কোনো কিছুর মধ্যে ঢুকছি না, দেখছি না, তার জানার চেষ্টা করছি না, তাই কম চাপ অনুভব করছি। কিন্তু এর নেতিবাচক দিকগুলো দেখো, যেটা অনেকটা বেশি, সেটা হচ্ছে সত্য জানার দেরি হয়, পরিস্থিতি খারাপ হয়। অনেক সময় কি হয় না, ছোটোখাটো অসুস্থতাজনিত কারণে আমরা সেই জিনিসটাকে অ্যাভয়েড করি। তো এই অ্যাভয়েড করার কারণেই কিন্তু অনেক সময় সেটা বড় আকার ধারণ করে, দেরি হওয়ার কারণে। বড় সমস্যা আরও বড় হয়ে যায়। যে কোনো ছোটোখাটো সমস্যা যদি প্রথমেই সেটাকে সমাধান করার রাস্তা খুঁজে যায়, তাহলে অনেক বেটার হয়। কিন্তু আমরা এত দেরি করে ফেলি যাতে সমস্যাটা আরও বড় হয়ে যায়। এবং ভুল সিদ্ধান্ত নেওয়া, অনেক সময় কী হয়, এই দেরি হওয়ার কারণে বা বড় সমস্যাটা আরও বড় হওয়ার কারণে যখন সেই টাইমে সিদ্ধান্ত নেওয়ার জায়গাটা আসে, সেটা কিন্তু ভুল সিদ্ধান্ত হয়ে যায়। প্রথমের দিকেই হলে না, সিদ্ধান্তটা অনেক বেশি কংক্রিট হয়। দেরি হওয়ার কারণে ভুল সিদ্ধান্ত নেওয়ার চান্সটা অনেক বেশি হয়ে যায়। উদাহরণস্বরূপ যেমন দেখাও, রোগের লক্ষণ আছে কিন্তু ডাক্তার দেখায় না, মানে কোনো কিছু একটা সমস্যা নিজে ফিল করছে দেহের মধ্যে, বা মনে মনে ভাবছে যে আমার এই অসুস্থতা হয়তো আছে, এরকম একটা ফিলিংস তার মধ্যে কাজ করছে, কিন্তু সে ডাক্তারের কাছে যাচ্ছে না, ডাক্তার দেখাচ্ছে না। পরে যখন দেখে তখন অনেক দেরি হয়ে গেছে। মানে ছোটোখাটো অসুস্থতা হয়তো ছিল, সেই পিরিয়ডে হয়তো চিকিৎসা করলে তার হয়তো সমাধান বা সুস্থ হওয়ার টেন্ডেন্সিটা অনেক বেশি ভালো হতো। কিন্তু এত দেরি হয়ে যায় যে যখন ডাক্তারের কাছে গিয়ে পৌঁছায়, সেই সময় কিন্তু আর হয়তো কিছু করার থাকে না। তো এইটা ফোঁপোর একটা কিন্তু ভয়ানক ফলাফল। এখন ফোঁপো বারবার বলছি, তো ফোঁপো বাস্তব জীবনে অ্যাকচুয়ালি কোথায় কোথায় দেখা যায়, মিলছে আজকাল। বলছি না, ফোঁপোটা এখন পুরো সেই ফোবিয়ার মতো চারদিকে ছড়িয়ে গিয়েছে। মানে ভয় একটা পুরো সমাজকে গ্রাস করতে চলেছে দিনের পর দিন। তো দেখো, স্বাস্থ্যক্ষেত্রে পরীক্ষা না করা, রিপোর্ট না দেখা, ডাক্তার দেখাতে ভয় পাওয়া, এই জিনিসটা কিন্তু অলমোস্ট সবার ক্ষেত্রে, শুধু জেনজি না বা যুব সমাজ না, সবার ক্ষেত্রে অল্প বিস্তর কাজ করছে। যে পরীক্ষা করব না, রিপোর্ট দেখব না বা ডাক্তার দেখাবো না, কারণ সে নিজে জানে যে এইগুলো যদি নেগেটিভ কোনো রেজাল্ট আসে, সেই কারণে জিনিসটা থেকে সরে আসা বা এড়িয়ে যাওয়া। আর্থিক বিষয়, ব্যাংক ব্যালেন্স না দেখা, লোনের নোটিশ না খোলা, মানে যে জিনিসগুলোর নেগেটিভিটি কাজ করে বলে মনের মধ্যে, সেই জিনিসগুলো থেকে নিজেকে সরিয়ে রাখা। শিক্ষাক্ষেত্রে কী হচ্ছে, রেজাল্ট না দেখা, অ্যাসাইনমেন্ট ভুল ধরতে না চাওয়া, মানে কোনো কিছু একটা কাজ কেউ দিল শিক্ষাক্ষেত্রে, বাট সেটা করতে গিয়ে পিছু পা হওয়া, ভয় পায়। মানে যদি ভুল হয়, যদি ঠিকঠাক না লিখতে পারি, যদি রেজাল্ট ফ্রুটফুল না হয়, এই জিনিসগুলো মনের মধ্যে কাজ করে বলে প্রতিটা ক্ষেত্রে কিন্তু সমস্যা দিনের পর দিন বাড়তে থাকে। এবং সবচেয়ে বড় যে জায়গাটা, সেটা হচ্ছে কর্মজীবন। এর কর্মজীবনে কী এফেক্ট করে, নেতিবাচক ফিডব্যাক পাওয়ার ভয়, ইমেল বা রিপোর্ট না খোলা। মানে সেই আমি চেষ্টা করছি যে একটা ভালো জব, ভালো গভর্নমেন্ট সার্ভিস, কিন্তু সেই আমি যে পারবো, আমার দ্বারা যে হবে, বা এটা হতেই হবে, এই মানসিকতা থেকে আমরা সরে আসি কন্টিনিউয়াসলি, যার জন্য অনেক নেতিবাচক ফিডব্যাক সেক্ষেত্রে তৈরি হয়। অবশ্যই যখন মনের মধ্যে একটা ভয় কাজ করছে যে আমার দ্বারা মনে হচ্ছে হলো না, তো সেটা কিন্তু একটা সত্যিই বাজে এফেক্ট করে। সবসময় যদি মাথার মধ্যে এই জিনিসটা ঘোরে যে আমার দ্বারা চাকরি হবে না, আমি চাকরি পাবো না, এই পরীক্ষাটা আমি কোয়ালিফাই করতে পারবো না, তো সেক্ষেত্রে না করতে করতে নিজের মধ্যেই কিন্তু নাটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যায়। মানে নতুন কিছু করার আগেই যদি আমি ধরেই নিই যে আমার দ্বারা হবে না, তো সেক্ষেত্রে তো না হওয়ার চান্সটা প্রবল, যেহেতু মনের মধ্যে না কাজ করছে। তো এই ছিল হচ্ছে ফোঁপোর রিসেন্ট ট্রেন্ড, যেটা কিন্তু সমাজে রীতিমতো একটা ব্যাড এফেক্ট তৈরি করছে।
এবং এটা থেকে সবাইকে সচেতন হতে হবে। এরম ভাবলে চলবে না। সবাইকে এগিয়ে আসতে হবে এই ব্যাপারটা, মানে এই যে রোগটা এটা নির্মূলের মানে অস্ত্র কিন্তু সবার নিজের হাতেই আছে। তো সেই অস্ত্রটাকে নিজের মতো করে ব্যবহার করতে হবে। যার যেখানে সমস্যা সেটাকে খুব কম সময়ের মধ্যে সর্ট আউট করতে হবে এবং তার সমাধান রাস্তা খুঁজতে হবে নিজেদের। তো এই ছিল আজকে ক্লাস। তো ক্লাস ভালো লাগলে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যারা নতুন এই চ্যানেল দেখছো তারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে আমাদের এই পরিবারটা একটু বড় হয়। চলো টাটা, ভালো থেকো সবাই।